শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছিলাম। মনে হচ্ছে 50টা 51 হচ্ছে, 50টা শেষ হয়ে গেছে। 55 শ্লোকে কি ছিল? বুদ্ধিযুক্ত যাহাতিহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। একটা সূত্র, কর্মযোগের একটা শ্রেষ্ঠ সূত্রই হলো যোগঃ কর্মসু কৌশলম। কর্ম না, কর্মযোগ। কর্মের উদ্দেশ্য হবে সে পরম শ্রেয়কে প্রাপ্তি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা যে কোনো কাজে কিন্তু কোনো ছোট বড় নেই। কাজের একটা দিব্য দৃষ্টি তিনি আমাদের সামনে উন্মোচন করে দিলেন। কাজটা আমরা কোন দৃষ্টি দিয়ে করি? ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমাদের প্রতিটি কাজের দ্বারা আমরা সেই পরম ব্রহ্মকে, তার সঙ্গে যুক্ত হবার উপায়টা কি করে আমাদের প্রতিটি কাজ হতে পারে। অতি সাধারণ কাজ। আমি হয়তো শুধু ঝাড়ু দিচ্ছি, আমি একজন ঝাড়ুদার, কিন্তু সেই কাজের দ্বারাই কিন্তু সে পরম শ্রেয়কে আমি লাভ করতে পারি। যদি কাজের যে উদ্দেশ্য তাকে খুশি করবার জন্য, সে দৃষ্টিটা আর কি, কোন দৃষ্টি দিয়ে আমরা সে কাজটা আমরা পরিপূর্ণ করছি, সেটাই কিন্তু কাজের সার্থকতা। কেবল কর্ম করতে আমরা জানি, কিন্তু কর্মযোগ করা তার উপায়টা, তার কৌশলটা উনি বুঝিয়ে দিচ্ছেন আর কি। যোগঃ কর্মসু কৌশল। তার সঙ্গে যোগযুক্ত হয়ে কাজ করতে পারলে কিন্তু কাজের কৌশলটা সেখানে, সেই লাভ করা আমাদের একান্ত দরকার। পরের শ্লোকটা হলো কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। কত সহজে উনি বুঝাচ্ছেন আমাদের কিরকম ভাবে সে কর্মযোগ হওয়া যায় কি করে, সেটা উনি এখানে বুঝাচ্ছেন। মনীষিণঃ বুদ্ধিযুক্তা মনীষিণঃ। কি বুদ্ধিযুক্তা মানে কি? বুদ্ধিযোগের কথা তিনি এর আগে বলেছেন। বুদ্ধিযোগটা কি? মানে আমাদের এই জ্ঞান হবে, কিরকম জ্ঞান হবে? সে হলো যুক্ত জ্ঞান। আমাদের বুদ্ধি কিন্তু বুদ্ধিযোগ হবে। আমাদের সমস্ত জ্ঞানের উদ্দেশ্য কিন্তু তাকে সমর্পণ করবার জন্যই, তার সঙ্গে যুক্ত হবার জন্যই। সেরকম অনাসক্ত ভাবে কাজ করবে। কাজের ফলের প্রতি কিসের জন্য আসক্তি? কাজ তো তার, তিনি শক্তি দিয়েছেন, তিনি কাজ করবার ক্ষমতা আমাদের দিয়েছেন। তারই কৃপায় আমরা এই যে কাজের একটা আমরা এফিসিয়েন্সি কিংবা কাজ করবার যে ক্ষমতা অর্জন করেছি, তার কাছ থেকে কিন্তু সেইভাবে আমি, তোমার কাজ তুমি করছো, আমি কেবল নিমিত্ত, আমি কেবল সেই যন্ত্রী তুমি করাচ্ছ। আপনারা দেখবেন পরবর্তী অধ্যায়ে তিনি পরে এক জায়গাতে বলবেন নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। তিনি দেখিয়ে দিলেন অর্জুনকে। দেখুন, অর্জুন আমাদের মতো সাধারণ মানুষ, তার বিশ্বাসই নেই ভগবান কি বলছেন। হ্যাঁ, তুমি কেবল, আমি সমস্ত করেছি গো, আমি তো কর্তা,
জগতের সৃষ্টিকর্তা আমি, জগতের পালন কর্তা আমি, জগতের সংহার কর্তা তিনিই, কিন্তু আমি কেবল নিমিত্ত। সেটা তিনি যত রকমের তিনি আমাদের বুঝাচ্ছেন, আমরা তো অতি সাধারণ মানুষ, তো বুঝতে পারছি না আর বুঝতে চাইছি না। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে অর্জুনকে যেমন দেখালেন, কি দেখালেন আপনারা দেখবেন 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে তিনি চাক্ষুষ দেখতে পেলেন। হ্যাঁ, ভীষ্ম টিষ্ম কর্ণ টর্ণ কোথায় তলিয়ে যাচ্ছে, কাল মহাকাল যেন সকলকে যেন গিলিয়ে ফেলছে। সেসব দেখিয়ে টেকিয়ে উনি বুঝালেন, নিমিত্ত মাত্র বাবা, তুমি কেবল নিমিত্ত মাত্র। সে নিমিত্ত মাত্র হতে হয়, সেটাই হলো যোগস্থ কুরু কর্মাণি, যোগা কর্মসু কৌশল। তাহাকে আধার করে তিনি আমাদের সবকিছুর মূল, তিনি আমাদের সেই শক্তি দিয়ে কাজ করবার ক্ষমতা আমাদের অন্তরে রেখেছেন। তার কাছ থেকে প্রাপ্ত তাতেই সমর্পণ করব। এই যে সম্পূর্ণ অভিমান শূন্য হয়ে, ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে, কর্তৃত্ব অভিমান সম্পূর্ণ ত্যাগ করে যদি কাজ করবার কৌশলটা তিনি কিরকম বলছেন, বুদ্ধিযুক্ত মনীষিণা, যে জ্ঞানী গুণী মানুষ যারা তাদের বুদ্ধি এরকম ভাবে কিন্তু আমাকে সমর্পণ করে, মানে কাজ করে, তারা অনাসক্ত ভাবে কাজ করবার, যে এই অনাসক্ত যোগে তারা প্রতিষ্ঠিত হয়ে আছেন, সেরকম জ্ঞানী গুণী মানুষ কর্মজম ফলম হি ত্যক্ত্বা, কর্ম করলে যে ফল লাভ হয় আমাদের, আমরা যে কোনো কর্ম করি, আমাদের ফলাকাঙ্ক্ষ ভর্তি আছে, তো এটা করে আমরা এটা পাবো। কিন্তু এরা কাজ করে সম্পূর্ণভাবে ফলাশক্তি শূন্য হয়ে, কর্মজম ফলম ত্যক্ত্বা হি, সম্পূর্ণভাবে কর্মফলের দিকে এতটুকু নজর না রেখে, কর্মফলের চিন্তা ওরা এতটুকু করে না, কিন্তু সম্পূর্ণভাবে ত্যাগ করে জন্মবন্ধ বিনির্মুক্তাহা পদম গচ্ছন্তি অনাময়ম পদম গচ্ছন্তি। এইভাবে কাজ করলে কি হয় তিনি বলছেন, অনাময়ম পদম। কেন সেটা এতটুকু, সেখানে কোনো রকমের উপদ্রব নেই, অনাময়ম, কোনো পাশ নেই সেখানে, কর্মের কোনো বন্ধন সেখানে নেই। কর্ম করে যত রকমের ফল আমরা, কর্ম মানেই দেখবেন ওটা কিছু না কিছু আমাদের মনে কোনো কিছু না কিছু পাশ সৃষ্টি করবে, কর্ম পাশ। কিন্তু যারা কর্ম করে কোথাও কোনো রকমের সেখানে পাশ, কোনো রকমের আমাদের মনের ভিতরে কোনো দাগ পড়বে, কারণ ফলাকাঙ্ক্ষ সম্পূর্ণভাবে বর্জন সেখানে পরিহার করেছেন তারা সম্পূর্ণভাবে। আমরা যখন কাজ করি, সাধারণ কাজ হোক, যে কোনো কাজ হোক, সেখানে শুধু আমরা কর্মটা সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করব। কেন? তাকে আমরা নিবেদন করছি। যত সামান্য কাজ, আমি রান্না করছি, আমি গৃহিণী, আমি রান্না করছি, আমি একজন মাস্টার গিয়ে ছেলে মেয়েদের পড়াচ্ছি, আমি একজন কেরানি, আমি গিয়ে অফিসে বসে বসে কত কি অফিসের দপ্তর লিখতে হবে তাই লিখি, কিন্তু কাজটা যাই হোক না কেন, মনের ভাবটা কি, এই কাজের দ্বারাই কিন্তু আমি তার সেবা করছি, এটা তারই সেবা। আমরা তখন শ্রীনিবাস স্কুলে যখন আমরা ছিলাম, বিশ্বদানন্দ মহারাজ বলেছিলেন, মনে করবে এসব ছোট ছোট মেয়েদের তুমি পড়াচ্ছ না, তারা সব খুদে যেন সারদা, তারই সেবা করছো। খুদে সারদা কিনা, তাদেরকে একটু লেখাপড়া শেখাচ্ছ।
তোমাকে এখানে দিদিমণি করে বসিয়েছে না, তোমার সেবা হবে এইভাবে আর কি। সব সময় যদি তাকে তাকে কেন্দ্র করে সবকিছুর মধ্যে তাকে বসিয়ে তাকে নিয়ে কিন্তু আমাদের সবকিছু যেন আবর্তিত হচ্ছে আর কি, তাহলে দেখবেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কিন্তু আগে কিন্তু আরম্ভ করলাম আমরা, এটা কিন্তু কাজ, এটা কিন্তু একটা বোঝা। কত বড় ফারাক, ওয়ার্কে একদিকে ওয়ার্শিপ আরেকদিকে হয়ে গেছিল। আমরা কত সাধন করতে 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 কি হলো, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ হলো। মানে কাজটা আমরা তারই সেবা হিসেবে মনে করে ভুলে যাচ্ছি আমরা, বা মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। কিন্তু আবার মনে করে না না, তার জন্য তাকে খুশি করবার জন্য করছি। চেষ্টা করতে 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 একদিন এমন হবে আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি কথা, প্রতিটি কাজ তাকে যেন পরিস্ফুট ভাবে যেন তার প্রতিনিধিত্ব আমরা ঠিক মতো যথার্থ ভাবে সার্থক ভাবে যেন করতে পারবো। তখন আমাদের প্রতিটি কাজে যদি তাকে রিপ্রেজেন্ট করতে পারি, তার প্রতিনিধি রূপে কাজ করতে পারি, সেটাই এখানে বলছেন বুদ্ধিযুক্তা মনীষিণা। হ্যাঁ, তারা কিন্তু গচ্ছন্তে অনাময়ম পদম, ওরা কাজ করতে করতে কিন্তু ওই পরম শ্রেয়কে লাভ করবে। পরম শ্রেয় সে বিষ্ণোহ পরমম পদম, শ্রীধর স্বামী অনাময়ম পদম ট্রান্সলেট করতেন, সে বিষ্ণোহ পরমম পদম। তিনি ভক্ত। আর শঙ্করাচার্য ইত্যাদি যারা অদ্বৈত সিদ্ধান্ত অনুসরণ করে তারা বলতে সে ব্রহ্মত্ব প্রাপ্ত হবেন। মানে যেটা পরম শ্রেয়, যার জন্য মানুষ সারা জীবন চেষ্টা করে থাকে, যেটা মানুষ জীবনের যে সে গন্তব্যস্থান আর কি, সে অনাময়ম পদম গচ্ছন্তি। হাউ, কি করে ওরা পৌঁছবে? সে কর্মমার্গ দ্বারাই যাবে, কাজ করতে করতে যাবে। তখনকার দিনে এমন একটা কাজকে তারা এমন দেখতেন আর কি, কাজ করে কিচ্ছু হবে না, সে ধ্যান, সে জ্ঞান অর্জন করো, যোগী হতে হবে, ধ্যানে সিদ্ধ হতে হবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় কথাগুলো আমাদের চিন্তা করতাম। তো কিন্তু গীতা দেখাচ্ছে দেখো কাজ করেই কিন্তু সে যোগ সিদ্ধি, যোগযুক্ত হওয়া, তার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। মানে বলতেন বুদ্ধিযুক্তাহি সেই মনীষিণা, এই অনাসক্ত জ্ঞান যুক্ত হয়ে যারা কাজকর্মগুলো করে আর কি, কর্মজম ফলম ত্যক্ত্বা বুদ্ধিযুক্তা মনীষিণা গচ্ছন্তি অনাময়ম পদম। কি করে সেটা সম্ভব? কেন? জন্মবন্ধ বিনির্মুক্তা। আমাদের কর্ম পাশ কিন্তু আমাদেরকে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এগুলো ধাঁধাতে ঘুরাচ্ছে, কিন্তু আমাদের কর্ম পাশ। কিন্তু আমি এমন একটা কৌশল জেনে রেখেছি, এমন একটা কৌশল আমি অর্জন করেছি, সে কাজের দ্বারাই কিন্তু আমি সমস্ত বন্ধন কেটে দিয়ে সে পরম পদম, সে বিষ্ণু পরমম পদম, সেটা আমি পঞ্চবার, সেটা যেন একটা বিরাট বড় সোপান, সেটাই যেন আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দিচ্ছে কর্মই। কিন্তু সেই পদটা মানে পদটা তিনি বলছেন তার একটি মাত্র পদ হলো, পদটা কি? বুদ্ধিযুক্তাহি কর্মজম ফলম ত্যক্ত্বা। অনাসক্ত ভাবে যদি আমরা প্রত্যেকটি কর্ম করতে পারলে কিন্তু আমরা অনাময়ম পদম গচ্ছন্তি। यदा ते मोहकलिलं बुद्धि व्यतरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च, श्रोतव्यस्य एवं श्रुतस्य च। यदा যখন তে মানে তোমার বুদ্ধি
व्यतरिष्यति मोह कलिलम। তোমার যে বুদ্ধি এই মোহ কলিলম ব্যতরিষ্যতি। মোহ কলিল কেন হয়েছে? এখন অর্জুন তার মনটা কিন্তু এত যেন মনে হচ্ছে একটা কলিলম মানে কলমশ, একটা কালো আবরণ দিয়ে যেন ঢেকে গেছে। তার জন্য অর্জুন বুঝতে পারছে না তার কর্তব্যটা কি। তার জন্য তিনি এমন মোহগ্রস্ত হয়েছেন। মোহগ্রস্ত হয়ে তার আমরা কি করে বুঝতে পারছি? তার যে বিষাদ উপস্থিত হয়েছে, দুঃখ করছেন, চোখ দিয়ে জল পড়ছে, যুদ্ধ করতে এসে বলছেন আমি যুদ্ধ করব না। সেই কথাটা উনি বলতেন এদাতে মোহ কলিলাম। তোমার যে মোহ, এই ডেলিউশন, কিন্তু যার দ্বারা তুমি সমস্ত বুদ্ধি তোমার হারিয়ে ফেলেছ, বিবেক বিবেচনা সব যেন আর খুঁজে পাচ্ছ না, মন থেকে সরে গেছ। যখনই আমাদের বুদ্ধি এরকম মোহ কলিলাম, হ্যাঁ, মোহ কলমশের দ্বারা, কলমশ রূপী এই মোহ, কালো ছায়া, একটা কালো আবরণ আমাদের বুদ্ধিকে ঢেকে ফেলে, তখন কি হবে? তখন আমাদের কিছু বুঝতে পারবো না। শ্রোতব্যস্য শ্রুতস্য চ। আমরা যা শুনেছি এতদিন ধরে আমাদের ধর্ম ব্যাপারটা আমরা কি জানতো? এই সব যজ্ঞ জাগাদি করলে আমরা এরকম একটা শ্রেষ্ঠ পদ লাভ করব, সেটাই ধর্ম বলে মনে করেছিলাম। আপনারা এই চিন্তা করুন, স্বামীজি, ঠাকুর, মা, এদের আবির্ভাবের অনেক পূর্বে ভারতে কি অবস্থা আপনারা চিন্তা করুন। ধর্ম যেন একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছিল। মানুষ ধর্ম মানে কিছু পূজা, কিছু আড়ম্বরযুক্ত কিছু একটা করাই যেন ঠিক ঠিক ধর্মপথ। ধর্ম মানে যে জীবন, ধর্ম মানে হলো অন্তর্নিহিত সে দেবত্বের প্রকাশ আমরা ভুলে গেছিলাম। ধর্ম মানে কয়েকটা আচার অনুষ্ঠান, কি একটু বিধি নিষেধ, এটা পালন করা ছাড়া আমরা কিছুই জানতাম না। এবং ঠাকুর নিজ জীবনে দেখালেন, নিজ জীবন যেন একটা ল্যাবরেটরি হলো তার কাছে। তিনি সমস্ত ধর্ম মত, ধর্ম পথগুলো তিনি নিজে আচরণ করে দেখালেন। ধর্মের সার বস্তু কোথায়? ভগবানকে আন্তরিকভাবে ভালোবাসা, ভগবানকে আন্তরিকভাবে চাইতে হয়, তার প্রতি এমন একটা আকর্ষণ অন্তরে অনুভব করতে হবে। তাকে চাওয়া, তাকে পাওয়া, এটাই কিন্তু ধর্ম। সে বৃহৎ, সে মহত্বের সঙ্গে তালাকার ও কারিত হওয়াই কিন্তু ধর্ম। সেটা আমরা ভুলেই গেছি। আমাদের এমন মোহ কলিলম উপস্থিত হয়েছিল, আমরা ধর্ম মনে কয়েকটা শুধু আচরণ, কিছু এত এ করো সে করো তাই করো, কিছু ব্রত উপবাস, সেটাই কি ধর্ম? এটা আমরা এটা ভালো করে দূর করবার জন্য এখানে তোমার মন, অর্জুনকে বলছেন তোমার মন যখন মোহ কলিলম ব্যতরিষ্যতি, তোমার মোহ কলিলের দ্বারা, মোহ কলমশের দ্বারা তোমার বুদ্ধি এখন এত গভীরভাবে নড়ে গেছে আর কি। যখন আবার ঠিক হবে, এটা পার হবে, তুমি এই বিরাট বড় এই কালো আবরণকে তুমি সরিয়ে দিতে পারো, সরিয়ে তুমি এই সবগুলো পুছে পরিষ্কার হয়ে গেল তোমার বুদ্ধি, তখন তুমি শ্রোতব্যস্য শ্রুতস্য নির্বেদম গন্তাসি। নির্বেদ মানে কি? কোন রকমের আকাঙ্ক্ষা নেই, মানে ফলাকাঙ্ক্ষই প্রধান। আমরা ধর্ম আচরণ করি কিছু পাবো, আমাদের এই 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 যেন ফুলফিলমেন্ট অফ আওয়ার ডিজায়ার, এটাই কিন্তু ধর্মের প্রধান কথা। আমরা যে সকালবেলা যে উঠে ভগবানকে
কোনো মতে কষ্ট করে 100 বার জপ করে তারপর আমাদের প্রার্থনা কত কি থাকে বলুন তো, আজকে বাবা এই করে দাও, এই চাই আমাদের, আজকে আমার মেয়ের পরীক্ষা না, পরীক্ষা আরম্ভ হয়ে যায় আর যেন ভালো করতে পারে, ও যা পড়েছে সেই যেন পরীক্ষায় যেন আসে, ও বেচারি সারা রাত ধরে যা কত কি বাবা মাদের তো এখন সবচেয়ে বেশি অ্যাংজাইটি। সমস্ত ব্যাপারে আমাদের একটা লিস্ট নিয়ে আমরা মন্দিরে যাই কিংবা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই তো ব্যাপার। কিন্তু ভগবানের জন্যই আমি কিছুই চাই না, তোমাকে চাই, এই তো ধর্ম। কিন্তু এমন ভাবে আমাদের কালিমার দ্বারা, একটা কালো মেঘের দ্বারা আবৃত হয়ে গেছে আমাদের বুদ্ধিটা। আমরা শুধু আকাঙ্ক্ষা, শুধু ফলের প্রতি আকাঙ্ক্ষা নিয়ে আমরা ধর্ম আচরণ করি। তখন একজনকে বলছেন, দেখো তোমার মন যখন সম্পূর্ণভাবে এই মোহ মুক্ত হয় তখনই তোমার নির্বেদ আসবে, কোন রকমের আর আসক্তি থাকবে না। কিসের উপরে? শ্রোতব্যস্ত শ্রুতস্যত। তখন এরা কি কি শুনতো, যেমন আমরা কিছু একটা পূজা করলাম, তারপরে সে ব্রত পাঠ হয় না, পাঠে দেখবেন এই করলে এটা হয়, ও করলে শিবরাত্রি উপবাস হাঁটানা টানা করলে তোমাদের এই সব হবে। তাই জন্য আমি ওটা পাবার জন্যই কিন্তু সেই ব্রত করলাম। সবকিছু কামনা যুক্ত ভাবে আমরা ধর্ম আচরণ করি বলে এই ফলাশক্তি প্রবল ভাবে, এত বেশি ভাবে আমাদের বেঁধে রাখে। দেখুন ধর্ম কোথায় আমাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেয়, কিন্তু আরো পাশযুক্ত করে দেয়। পাশ মুক্ত তো কোনো আশাই নেই। আমরা যদি এইভাবে ধর্ম আচরণ করি শুধু ফলাকাঙ্ক্ষ নিয়ে, কিন্তু যথার্থ ধর্ম আচরণ করলে কি হয়? শ্রোতব্যস্ত শ্রুতস্যতা নির্বেদম গন্তাসি। তখন সত্যি সত্যি মন থেকে আর কি সম্পূর্ণভাবে অনাসক্তি জন্মাবেই জন্ম, আসবেই আসবে। সত্যি আপনি ভাগবত পাঠ আরম্ভ করবার আগে ওখানে এত সুন্দর প্রথম ভাগবতের সম্পর্কে ব্যাসদেব স্বয়ং বলছেন আর কি, বলছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণের কথা সামান্য কিছু যদি আমরা গ্রহণ করতে পারলেই কৃষ্ণ প্রেম আসবেই আসবে। ভগবানের প্রতি ভক্তি, এখানে কৃষ্ণ প্রেম মানেটা কি? যেহেতু সেটা ভক্তি গ্রন্থ, সে ভগবানের প্রতি ভক্তি। যে কোনো আপনাদের ইষ্ট হতে পারে না কেন, কথামৃত পাঠ করবেন। শাস্ত্র পাঠ করা মানে কি? সেটা আমাদের ঠিক ভাবে আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে হবে। সে পৌঁছবার প্রধান উপায়টাকে এসব ভোগাকাঙ্ক্ষটা আস্তে 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 মন থেকে একটু কমিয়ে দিতেই হবে। শ্রোতব্যস্য শ্রুতস্যতা নির্বেদম। যারা আমরা শুনেছি এই ব্রত আচরণ করলে এই ফল আছে, ওই ব্রত আচরণ করে সেই ফলগুলো আমরা পাবো, শুধু এটা নিয়েই কি আমরা ধর্ম আচরণ করব? কিছু পাবার আকাঙ্ক্ষা নেই, তা না। সম্পূর্ণ নির্বেদ হয়ে তারপরে কিন্তু ভগবানের দিকে এগোবার চেষ্টা করতে। ধর্ম কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা তার কাছে আমাকে নিয়ে যেতে হবে। তার জন্যই কিন্তু ধর্ম আছে। তাই জন্য ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে আমাদের কাজকর্মগুলো করলে কি হয়? মনের ভিতরে এইসব আকাঙ্ক্ষা, আসক্তি সমস্ত আমাদের জগতে বেঁধে রেখেছে। কিন্তু এই কর্ম ফলাশক্তি, কিন্তু সেটা ত্যাগ। কর্মে কিন্তু কোনো দোষ নেই, কর্ম জীবন ভোর করা উচিত। কিন্তু কিভাবে করা উচিত? ফলাশক্তি বর্জন করে করা উচিত। এটা শিক্ষা দেওয়ার জন্য এত সব কথা উনি বললেন। তোমার যে মন এখন, আমার যুদ্ধে কি হবে? যুদ্ধে আমি মেরে ফেলবো, প্রথম আমার পাপ হবে, আমার সমস্ত পিতৃপুরুষরা নরক থেকে পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি যত সমস্ত অর্জুন আশঙ্কা করে ফার্স্ট চ্যাপ্টারে এত সব কথা বলেছিলেন। ভগবান বলতেন এসব ছাড়ো দেখি, তুমি
তোমার এত এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, এত আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলে, তার ইচ্ছা তুমি ক্ষত্রিয়, তুমি তোমার কর্তব্য পালন করবে, সেখানে শেষ। কিন্তু আর কোনো আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখবে কেন? যে কোনো কাজের পিছনে এত ফলাকাঙ্ক্ষা নিয়ে কাজ করলে সেটা বন্ধনেরই হেতু হয়। সম্পূর্ণভাবে এখানে বলছেন यदा ते मोहकलिलं बुद्धि यदा ते मोहकलिलं बुद्धिः व्यतरिष्यति, এই মোহকলিলকে যদি দূর করতে পারে তখনই তুমি স্তোতব্যস্য শ্রুতস্যতা নির্বেদম গন্তাসি, তোমার আর ফলাশক্তি কোনো ব্যাপারে থাকবে না। যা যা তুমি শুনেছো, মানে শুনেছো মানে কি, এটা করলে এটা পাবে, ওটা করলে এটা পাবে, ওসবগুলো ছাড়ো, ছেড়ে তোমার কর্তব্য তুমি পালন করো, তাতে তোমার পরম শ্রেয় লাভ হবে। এটা বুঝাবার জন্য তিনি বললেন। আর শেষ করছেন এই কথাগুলো আর কি, শ্রুতিবিদ প্রতিপন্নাতে যদা স্যাসতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্সসি। যদি অর্জুনের প্রশ্ন, যদি মনের ভিতরে যদি প্রশ্ন জেগে থাকে, যোগটা কেমন ভাবে প্রাপ্ত হবে? কর্মযোগ, কর্মযোগ বলছেন, বুদ্ধি যোগ, যোগযুক্ত হয়ে কাজ করো। হোয়াট ইজ দ্যাট যোগটা? কেমন ভাবে সে যুক্ত হব, সে তার উত্তরে এখানে বলছেন, শ্রুতিবিদ প্রতিপন্নাতে यदा स्यास्यति निश्चला, यदा শ্রুতিবিদ প্রতিপন্নাতে, যখন এই যে কত রকমের তুমি শ্রুতি, মানে তোমাদের বেদে কর্মকাণ্ডে, এখানে প্রধানত কর্মকাণ্ডের কথাই বলছেন। কর্মকাণ্ডে কত কি বলে, এ করলে সেটা হয়, ও করলে সেটা হয়, এটা পাবে, সেটা পাবে, সেটা পাবে, সেসবগুলো কিন্তু এই বহির আচরণ, এই ব্রত উপবাস ইত্যাদি ইত্যাদি। ধরো যাগযজ্ঞের কথা এখানে, মানে কর্মকাণ্ডের কথাটা তিনি যদি বলেও থাকেন, আমরা যে মনে করি আমরা একটুখানি করে এটা পাবো ভগবানের কাছ থেকে, সেই কথাই কিন্তু হচ্ছিল এখানে। এইরকম ফলাকাঙ্ক্ষা নিয়ে আমরা যে সমস্ত ধর্ম আচরণ করি আর কি, সেই কথাই উনি বলছেন এখানে। তোমার মন যখন এসব পাওয়া না পাওয়া, সেসব থেকে মনটা তোমার আর নেই, মনের ভিতরে এখন শান্ত ভাব, এখন কোন রকমের তোমার আকাঙ্ক্ষা আসক্তি কোথাও নেই, তখন তোমার বুদ্ধিটা দাদা সমাধিতে সমাধৌ আচলা বুদ্ধি, সমাধৌ আচলা বুদ্ধি, সেটাই কিন্তু যোগ। যোগম প্রাপ্যম অবাপ্সসি, যোগম অবাপ্সসি। সেরকম যোগ তোমার কখন হবে? তোমার মনটা স্থির হতে, অচল হতে, অচল অটল হতে, কখন কোথায়? তার পাদপদ্মে, তোমার ইষ্টের পাদপদ্মে যখন মনটা স্থির হয়, কখন? যখন তোমার মনে আর কোনো আশা আকাঙ্ক্ষা জাগতিক ব্যাপার নেই, সেটা যত কমে আসবে তত তুমি তার দিকে এগোবে। ঠাকুর কত সহজে বললেন, দেখুন তুমি পূর্ব দিকে এগো না, পশ্চিম আপনি তোমাকে ছেড়ে দেবে। ঠিক ঠিক তেমনি আমরা যদি যত একটু ভগবানের চিন্তাটা সম্পূর্ণ অন্তর থেকে যদি করি, তখন মন থেকে কামনা বাসনাগুলো আপনি আপনি সরে যাবে। যেমন ঠাকুর বলতেন, যেখানে রাম সেখানে কখনো কাম থাকতে পারে? আমরা অন্তর থেকে শুধু শ্রী রামেরই চিন্তা করি, সে ভগবত রূপী, তার ভাগবতী সত্তাকে নিয়ে চিন্তা করি, সেখানে কোনো কামনা বাসনা থাকতেই পারে না। সেটা বুঝাবার জন্য বলছেন, আমাদের মন যখন এসব ফলাকাঙ্ক্ষতে আকাঙ্ক্ষা আসক্তি, ওটা চায়, এটা চায়, সেটা চায়, যেন মনের ভিতরে সব সময় ফুট উঠতেই থাকে, সেটা যত কমে আসবে, যত সেরকম মনে একেবারে
যেন ওয়েভস আফটার ওয়েভস, শুধু ডিজায়ার, শুধু কামনা বাসনাগুলো এটা আস্তে 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 প্রশমিত হয়, সরে যায়, আর আমাদের মনটাকে এতটুকু বিচলিত করবে না। তখনই কিন্তু মনটা ওই সমাধিতে, মানে কি অটল ভাবে তাতে স্থির হয়ে যায়। অর্জুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তো কথাগুলো, তিনি বলে যাচ্ছেন, দেখো কখন তোমার মনটা এরকম ভাবে সমাধিতে প্রতিষ্ঠিত হয়, যখন তোমার মন থেকে না এই আসক্তিগুলো সম্পূর্ণভাবে মুছে গেল, আর তার ট্রেসও নেই, তার কোনো ছায়া পাতও সেখানে নেই। অর্জুনের মনে একটা বড় ইচ্ছা হলো, আচ্ছা সত্যি সত্যি সেই মানুষ ওরা কেমন ব্যবহার করে, কিরকম বাইরের থেকে, কোন লক্ষণ দেখে আমি তাদের চিনতে পারবো বলতো? ও ভাবছেন আমি নিজেকে পরীক্ষা করে নিতে পারবো, আমার কি সত্যি সত্যি সেরকম অটল স্থিতি কখন হবে? এটা কি বহির এই চিহ্নগুলো দেখে আমি বুঝবো এই মানুষের সেই সমাধিস্থ, তিনি স্থিত হয়েছে, তার প্রজ্ঞা, তার বুদ্ধিটা একেবারে স্থিত হয়েছে, সেটা জানবো কি করে? তার বহির প্রকাশটা কি আমি জানতে চাই। তার জন্য উনি বারে বারে মনটা তুমি একাগ্র করো, কামনা বাসনার হাত থেকে তুমি সরে আসো, এসব বলাতে অর্জুনের মনে একটা ভীষণ একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা হলো তার লক্ষণগুলো স্থিত দেহি সমাধিতে উনি প্রতিষ্ঠিত, তার আউটওয়ার্ড কি পরিচয় আমরা পাবো, কি তার বর্ণনা, কি তার পরিচয়? তার জন্য পরে দেখুন অর্জুনের প্রশ্ন, এখানে উনি বারে বারে যোগযুক্ত হয়ে তিনি অবস্থান করেন। তার জন্য বলছেন অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য এষব স্থিতদেহি কিং প্রভাষেত কিম আসিত ব্রজেত কিম। দেখুন এই সমস্ত লক্ষণগুলো তিনি জানতে চাইছেন। উনি কি বলছেন, হে কেশব, সমাধৌ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা স্থিতপ্রজ্ঞস্য সমাধিস্থস্য। যিনি সমাধিস্থ হয়েছেন তার প্রজ্ঞা স্থিত হয়েছে, সমাধিতে অটল ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। মানে স্থিতপ্রজ্ঞ যিনি, তিনি সমাধিস্থ হতে পারেন। তাই তো আগে শ্লোকে বললেন তো, সমাধৌ আচলা বুদ্ধিস্তদা, বুদ্ধি তার প্রজ্ঞা, তার জ্ঞান সমাধিতে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে স্থিত হয়েছে। তাহলে স্থিত প্রজ্ঞা, স্থিত বুদ্ধি, স্থিত ধীহি তিনি, তার কি কি লক্ষণ? সমাধিস্থস্য আর স্থিত প্রজ্ঞস্য খা ভাষা। তার লক্ষণগুলো কি কি লক্ষণ দিয়ে আমরা চিনতে পারবো? আর বলছেন কি প্রভাষিতা, কি কথা বলেন উনি, তার কথা শুনে আমরা কি করে বুঝবো উনি স্থিত প্রজ্ঞ হয়েছেন? প্রভাষিতা কি, কেমন কথা বলেন, কি মাসিত, কেমন তিনি অবস্থান করেন, কেমন থাকেন, কেমন অবস্থান করেন, কেমন তিনি চলেন, জীবনে কেমন চলেন, কেমন ফিরেন, কেমন অবস্থান করেন, কেমন কথা বলেন। তা বাইরে এই তো আমরা দেখতে পাই মানুষকে, আমাকে একটু তার লক্ষণগুলো, তার পরিচয় আমি যেন জানতে পারি, ভাবতে পারি, দেখে আমি চিনতে পারি তিনি স্থিতপ্রজ্ঞ বলে। সেরকম কোনো লক্ষণ থাকলে তিনি জানতে চাইছেন। এই যে দেখুন এরপর থেকে 55 থেকে ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো বর্ণনা করেন। আমি শুধু গীতাই বলছি না, এই যে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো যে এত সহজ সুন্দর ভাবে গীতায় বর্ণিত আছে, একটা পরে পরে যখন গীতা আরো অনেক অধ্যায় আমরা পাঠ করতে পারবো, তখন দেখবেন যে কোনো মার্গে
কর্ম মার্গে হোক, ভক্তি মার্গে হোক, জ্ঞান মার্গে হোক, যোগ মার্গে যোগী তিনি। আমি তো প্রথমেই বলেছি গীতা হলো একটা ধর্ম সমন্বয় গ্রন্থ। সমস্ত মতের, সমস্ত পথের সমন্বয় প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। এই সমন্বয় সবকিছু, সব পথের, সব মতের যে সমন্বয় যে গীতা কেমন ভাবে করেছে সেটা দেখতে গেলে কিন্তু প্রত্যেকটি এই পথের যখন শেষে তিনি যখন ভক্তি যোগে দেখবেন শ্রেষ্ঠ ভক্তের লক্ষণগুলো কি, যিনি যোগী তার শ্রেষ্ঠ, তিনি যোগযুক্ত হয়েছেন তার লক্ষণগুলো আছে। তিনি ভক্ত, তিনি কর্মী, এটাই এখন হলো। এইভাবে প্রায় কিন্তু যে পথে যে শেষ উনি প্রাপ্ত হয়েছে সে প্রাপ্তি কিন্তু এক, লক্ষণগুলো দেখবেন এক। তো আমি ভক্ত হতে পারি, আমি যোগী হতে পারি, আমি কর্মী হতে পারি, যে পথ দিয়ে যাই না কেন, যখন পথের যে শেষ গন্তব্য স্থান পৌঁছলে তার লক্ষণগুলো যখন উনি বর্ণনা করবেন সেটা সত্যি একই হয়। তার জন্য এখানে আমরা দেখতে পাবো যে লক্ষণগুলো বর্ণনা করেছেন ভগবান, সেটা জগতের ধর্ম ইতিহাসে কিন্তু একটা সত্যি সত্যি এটা অমূল্য। এসব স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো তিনি যখন যে কটা শ্লোকে বর্ণনা করেছেন, উনি বলছেন প্রজা হাতে যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনে এব আত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্য তদুচ্যতে। সর্বপ্রথম কি লক্ষণটা উনি বলতেন, যখন সর্বান কামান মনোগতান সর্বান কামান, সমস্ত কামনা বাসনা কোথায় উদিত হয়, তার অরিজিন সেটা কিন্তু মনে। সর্বপ্রথম আমাদের ডিজায়ার, আমাদের কামনা বাসনা সে যেখান থেকে আরম্ভ হয় সেটা হলো মনে। তো মনোগতান সর্বান কামান, মন থেকে যে উদ্ভূত হয়, মন হলো আকর্ষণ স্বরূপ। প্রথম আমরা মনে এটা ওটা সেটা চাই, সেটাই কার্যকরী করবার জন্য পরবর্তী সময়ে আমরা চেষ্টা করি। তাই জন্য বলতেন হে পার্থ, যখন মানুষ তার অন্তর্নিহিত মনের ভিতরে যে কামনা বাসনার চিন্তা করেন, তিনি কল্পনা করেন, তিনি সেটা প্রকাশ করেন, তো পরে এই মনোগতান সর্বান কামান প্রজাহাতি আস্তে আস্তে সেটা নিয়ন্ত্রণ করেন। প্রজাহাতি সম্পূর্ণভাবে তিনি প্রজাহাতি প্রকৃষ্ট রূপে তিনি সেটা কনকর করেন, সেটা জয় করেন, নিয়ন্ত্রণ করেন। শুধু এটা হলো নেগেটিভ, হলো ওই ইচ্ছা হলো ওটা দমন করো, শুধু তাহলে তো হবে না, ওটা তো একেবারে নেতিবাচক হয়ে যাচ্ছে। আত্মনি এব আত্মনা তুষ্টঃ, মনের ভিতরে এটা চাই ওটা চাই, মন তো সব সময় ছটপট 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 করতে থাকে, কত রকমের তার যে কামনা বাসনা গুলো সবসময় যেন ফুট উঠতেই থাকে। কিন্তু যিনি জানেন কোনটা উচিত কোনটা উচিত না, শুধু বিবেক বিবেচনার দ্বারা কোনটা উচিত কোনটা উচিত তা না, কিন্তু তার যে বাইরে বহির্মুখী মন এটা ওটা ওটা সেটা সেটা চাইতে থাকে তা না, তিনি কিসের দ্বারা তাদের দমন করে নিয়ন্ত্রণ করেন? আত্মনি এব আত্মনা তুষ্টঃ, তার তুষ্টি, তার যে সন্তুষ্টি লাভ করেন তিনি নিজেরই অন্তরে। কি বাইরে এটা চাই ওটা চাই, চাইবে তো অন্তরে, অন্তরের যে ঐশ্বর্য, যে সবকিছু তুষ্ট
সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করা যায়, এটা ওটা সেটা বাইরে ব্যাপার নিয়ে ঘুরলে তো হয় না, সব ভিতরেই রয়েছে। আনন্দের উৎস কিন্তু ভিতরেই রয়েছে। আমাদের আনন্দ যে শাশ্বত আনন্দ, যে চিরদিন আমাদের ছাড়ে না, আমাদের সাথেই থাকে, সে আনন্দ কিন্তু আমাদের অন্তরে, উৎস কিন্তু আমাদেরই অন্তরে। আগে এখানে কিন্তু তৃপ্তি লাভ, এখানে আনন্দে ভরপুর হওয়া, তার সমস্ত কিছু ভিতরেই ব্যবস্থা আছে। সেখানে যদি আমরা গভীরভাবে অনুসন্ধান করতে পারি, তখন আত্মানন্দে বিভোর হতে পারবো আমরা। সেই আনন্দ কিন্তু চিরস্থায়ী আনন্দ। এই বহির্বস্তুর উপরে যদি আনন্দ নির্ভর করে কি হয়, বাইরে জিনিস, বাইরে মানুষ, বাইরে কোনোটাও চিরস্থায়ী নয়, এই আছে এই নেই। এই যে আনন্দের মূল উৎস, আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের তখনকার দিনের আনন্দের উৎস কিন্তু কি জিনিসগুলো ছিল, কয়েকটা বছরের পরে সে মানুষ যখন বাল্য শৈশব অতিক্রম করে যখন যৌবনে উপস্থিত হবেন, ওইসব জিনিসগুলো আর তো আনন্দ দিতে পারে না, কাছে থাকলেও আনন্দ দিতে পারে। আবার যৌবনে মানুষকে যা যা আনন্দ দিয়েছিল, মানুষের আরেকটু বয়সের পরে প্রৌঢ়, সে যখন বয়স হয়ে যায়, সে জিনিসগুলো কি আর আনন্দ দেবে? তাই না তো। তাহলে বহির্বস্তুগুলো আমাদেরকে চিরদিনের জন্য কি আনন্দ দিতে পারে? সে আনন্দ কি চিরস্থায়ী? কি কিন্তু চিরস্থায়ী আনন্দ কিন্তু আমাদের অন্তরেই রয়েছে। সেটা যদি অনুসন্ধান করতে পারলে, সে আনন্দের যদি আমরা দুয়ারটা খুলে নিতে পারি, সে অনুসন্ধান করে সেটা যদি আমরা সম্পূর্ণভাবে খুলে নিতে পারি না, ওখানে প্রবেশ করতে পারলে সে আনন্দম আনন্দম আনন্দম, কেবল আনন্দই সেখানে। যেন আনন্দের সাম্রাজ্য, এটা যেন জিনিস আমাদের কাছে যেন বিরাট বড় অন্ধকার দরজা বন্ধ থাকতো, সেটা উন্মুক্ত হয়ে গেল। আনন্দের জন্য ফোয়ারা অন্তর থেকে যেন আমরা অনুভব করতে পারি, অফুরান্ত, সেটা কখনো পূরণ হয় না, বন্ধ হয়ে যায় না, ফুরিয়ে যায় না কোনোদিন। সে আনন্দের উৎস কিন্তু আমাদের অন্তরে রয়েছে, সেটা হলো আত্মানন্দ। আত্মনি এব আত্মনা তুষ্টা, খুঁজো নিজা অন্তঃপুরে। সে আত্মার অনুসন্ধান, আনন্দের অনুসন্ধান ভিতরে রয়েছে, ওটা খুঁজো দেখে অনুসন্ধান করো না। বাইরে কেন যাচ্ছ? বাইরে কেন মন যাবে? মনকে কন্ট্রোল করতে গেলে নিয়ন্ত্রণ করলে হয় না। সে মন তো ওকে ঠিক ঠিক চিরস্থায়ী আনন্দের সন্ধান যদি আমরা দিতে পারি, আনন্দের সন্ধানটা ও যদি পায়, সেখানে যদি মেতে যেতে পারে, তাহলে তো তখনই কে স্থিতপ্রজ্ঞ? আনন্দের উৎসের জন্য আমরা এখানে ওখানে সেখানে হাত রাখছি। এটা পেলে হয়তো আনন্দ পাবো, ওটা পেলে হয়তো আমি খুব আনন্দ পাবো, এটা যদি আমি পেতে পারি তাহলে আমার মনে খুব সুখ আসবে, এইটা ভেবে এখানে হাত রাখছি, ওখানে হাত রাখছি। সে মনে হলো যেন আনন্দ পাচ্ছি, সঙ্গে সঙ্গে কুতুস করে এমন যন্ত্রণা এসে যায়, নিরানন্দ এসে যায়। কারণ বহির বিষয়ে আনন্দের জন্য হাত পাতলে কিন্তু দুঃখের জন্য কিন্তু হাত পাততে হয়। আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে শুধু আনন্দ কোথাও নেই, দুঃখ আনন্দ একসঙ্গে রয়েছে। শুধু ভগবদ আনন্দে কিন্তু শুধু কেবল আনন্দ, শুধু আনন্দ। ওই যে যখন আমরা ভগবান দেখতে পাচ্ছি না, খুব সেটাও কিন্তু সে খোঁজাও কিন্তু এটা আনন্দেরই কথা। তাকে পাবার জন্য যে সাধন ভজন, সেটাও কিন্তু সে আনন্দ ওখানে আছে, আমি পাচ্ছি না কেন, সে আনন্দেরই কিন্তু ওখানে একটা আমাদের ইন্সপায়ার করে সে আনন্দ। কিন্তু তাদের সে যে চিরস্থায়ী আনন্দের অনুসন্ধান যে করে তাতে মগ্ন হয়ে যায়, আত্মনিয়ে বা আত্মনা তুষ্ট, তিনি যেখানে সন্তুষ্ট কিন্তু তাকেই বলা যায় তার মতে কিন্তু স্থিতপ্রজ্ঞস্থান উচ্চতে। তার জন্য প্রথমটা কি হলো, যিনি
তার অন্তর এই মন থেকে যে কত রকমের বহির ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলো দেখুন বহির্মুখী, কিন্তু আমাদের এখন আনন্দ সবকিছু নির্ভর করে কিসের উপরে? আমরা বাইরে বাইরে অনেক বস্তু, অনেক মানুষ, অনেক আমাদের বহির্মুখী মন, সে মন যেটা 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 চাইছে আশা করি আমরা আমরা চিন্তা করি, ওখান থেকে আমরা আনন্দ পাব। এই মনোগতান কামান সর্বান সম্পূর্ণভাবে বলতেন, একটা দুটো না। আমরা অনেক সময় মনে করবো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তো এই পঞ্চ বহির ইন্দ্রিয় গুলো আমি চোখটাকে কন্ট্রোল করবো, আমি এটা দেখবো ওটা দেখবো, আজকে এখানে যাব ওটা দেখে আসবো, এ কোনো লাভ হবে না। আমি ভালো করে এটা একটা করে হলে হয় না। পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ, চোখ কান রসনা, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় গুলো আছে, সে পঞ্চ ইন্দ্রিয়কে একসঙ্গে যদি দমন না করি, একটা একটা করে করতে গেলে কি হয়, আমরা মনে করি একটা কন্ট্রোল করতে পারলে সব হয়ে যায়, কিন্তু আমরা একটা বন্ধ করি, দুটো বন্ধ করি, আর তিনটে এত প্রবল হয়ে যায়। ওই রকম না, কিন্তু যিনি সর্বান কামান মনোগতান, সর্বান কামান সমস্ত কিছু, সব কামনা বাসনা, এই পঞ্চ ইন্দ্রিয় গোচর যত সমস্ত বিষয় বস্তুর দিকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ধাবমান হচ্ছে সর্বসময় আর কি, সমস্ত কিছু একসঙ্গে সে কন্ট্রোল করবে, দমন করবে। কিরকম দমন করবে? তাকে সত্যের অনুসন্ধানের দিকে ঘুরিয়ে নেওয়া। যেমন ঠাকুর বলতেন মোট ফিরিয়ে নেই। উনি বলছেন না তো তুমি কিছু আনন্দ করবে না, বলছেন আনন্দের যে ঠিক ঠিক কোথায় আমরা ওই যে চির আনন্দ পাবো, চিরস্থায়ী আনন্দ পাবো, সেদিকে ঘুরিয়ে দে, মোট ফিরিয়ে দে। রাগ করতে যাও, এইভাবে রাগ করবে? হ্যাঁ, এত দিন হলো, এত বছর হলো, আমি এত বছর হলো আমি জপ ধ্যান করছি, কই কিছু তো উন্নতি করতে পারছি না। কেন পারছি না? কোথায় আমার আমার কোথায় ত্রুটিটা কোথায়? প্রচন্ড রাগ নিজের উপরে হচ্ছে, প্রচন্ড অভিমান হচ্ছে ভগবানের প্রতি। এতদিন আমি তোমায় ডাকছি, কিছু দেবে না, তো ঝগড়া ঝাঁটি সব কিছু ওই যে উৎসের দিকে। যিনি সবকিছু দেবেন তিনি একজন মালিক, দিতে পারেন। জগতে একজন শুধু আছেন, একটি মাত্র সে পরম সত্য আছে, তার সন্ধান করতে হবে, তাকে পেলে সব পাওয়া। তার আনন্দ আস্বাদন করতে পারলে সব আনন্দের আস্বাদন হয়ে যায়। এটা কিন্তু ভিতরে ভিতরে আগে আমাদের মন স্থিত হতে হয়ে, কিন্তু মানুষ দেখুন তখন সর্বান কামান প্রজাহাতি আত্মনি এবং আত্মনাতুষ্টঃ স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। যিনি জানেন বহির্মুখী মন এখানে সেখানে হাত ডালে, কিন্তু সেই সত্যিকারের আনন্দ কিন্তু পাবো না আমরা। সত্যকারের আনন্দ পাবার একটি মাত্র উৎস হলেন তিনি, যিনি কিন্তু আমাদের জীবনের চিরসাথী। সবসময় তিনি কিন্তু আমাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন। তিনি সদা সর্বদা আমাদের বলছেন, কিন্তু যুগে যুগে যে অবতারে আসুন না, দেখুন আমরা গীতা বলছি, গীতা ভগবান শ্রীকৃষ্ণ রূপে সে তারপর যুগে এসেছিলেন, তো তিনি বলেছিলেন দেখো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম, সমস্ত কিছু তুমি ত্যাগ করে শুধু আমাকে ধরো না, দেখবে সর্বপাপে প্রেম প্রমুচ্যতে। সবকিছু তুমি শুধু কি তাই বলছেন প্রতি জানি হি মে বার্তা নামে ভক্ত প্রণশ্যতি। আমি কথা দিচ্ছি গো বার্তা, আমার ভক্তের কখনো বিনাশ নেই। মা মনুস্মরা যুক্তিয়াচা, তুমি আমাকে চিন্তা করে তুমি যেখানে যা কাজ করছো, উনি তো বলছেন না তো মা মনুস্মরা বলে, ফুলস্থাপ দেননি, কিন্তু মা মনুস্মরা যুক্তিয়াচা, আমাকে চিন্তা করো কিন্তু তোমার কর্তব্য পালন করো। তুমি যেখানে যেমন ভাবে ভগবান তোমাকে রেখেছেন সেখানকার যা যা কর্তব্য আমাকে স্মরণ মনন করে করো। আমি সবকিছু মূলে কিন্তু জগতের সৃষ্টি স্থিতি, আমি জগৎ পিতা, জগতের আমি সৃষ্টি আমি করেছি গো,
পালন তো আমি করছি, সংহারও কিন্তু আমিই করি। তার জন্য মূল যে যিনি, যে পরম সত্য তিনি, উনি একটি মাত্র কিন্তু সৎ বস্তু, আর সবগুলো কিন্তু অসৎ, তাই না? জেনে আমরা তো জানি, তবুও কিন্তু আমরা সেটা জেনেও কিন্তু ধরতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। দেখুন এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বললেন, এক পায়ে এগো না, আমি 100 পায়ে এগিয়ে আসবো। মা বললেন, সবসময় মনে রাখো তোমার একজন মা রয়েছে। কিসের ভয় বাবা? আমি মা থাকতে কিসের ভয়? দেখুন যুগে যুগে অবতার ভগবান নেমে আসেন মানুষকে শুধু সেই আনন্দের উৎস কে তার সন্ধান দেবার জন্যই আসেন। কি পেতে হবে মানুষ জীবনে সেটা বোঝাবার জন্য তো তারা আসেন। কিন্তু আমরা দেখুন আমাদের এমন একটা দুর্ভাগ্য, আমাদের কি যে মনের যে মোহ কলিলাম, এমন মোটা সে কালো আবরণ, সেটা সরিয়ে যে সে পরম শ্রেষ্ঠ তিনি, পরম সত্যকে তিনি, পরম জ্যোতিষস্বরূপ, তাকে দেখবার আমরা কোনো চেষ্টাও করি না। চেষ্টাটাও করি এত কম করে আর কি, সে সম্পূর্ণভাবে সে কালো মেঘটা সরে যাচ্ছে না। এখানে ভগবান বুঝাচ্ছেন, মানে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো অর্জুন জানতে চাইলেন, দেখি তো কি জেনে দিলে আমরা ওটা পাওয়ার চেষ্টা করবো, অ্যাকোয়ার করবার অন্তত চেষ্টা করতে পারি। তার যেমন ইচ্ছা হয়েছে এখন তিনি সঙ্গে সঙ্গে সব বুঝাচ্ছেন। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থম মনোগতান ইচ্ছা নাকি কামান প্রজাহাতি সর্বান আত্মনি এবা আত্মনা তুষ্ট। ভিতরে নিজেকে নিয়ে তিনি তৃপ্তি, আনন্দ সবকিছু ভিতরে তিনি খুঁজছেন, খুঁজবার চেষ্টা করেন। উনি ঠিক ঠিক জানেন আনন্দের উৎসটা কি, কোথায়। জেনেছেন বলে ওই দিকে সমস্ত মন দিচ্ছেন। তিনি যথার্থভাবে কিন্তু স্থিতপ্রজ্ঞা, তার প্রজ্ঞায় কিন্তু স্থিত হয়েছে। দুঃখেষু অনুবিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ স্থিত দিয়ে উচ্চতে। দ্বিতীয় লক্ষণ হিসেবে বলছেন, মানুষের যখনই আমরা বহির্মুখী মন, আমাদের আনন্দের উৎসটা বাইরে খুঁজি, তখন আমরা এটা পাবোই। কখনো আমরা দুঃখ পাবো, কখনো আমাদের খুব আনন্দ হয়। সুখ দুঃখ এই দ্বন্দ্ব সবসময় আমাদের কাছে আসে। কিন্তু দুঃখ যখন প্রচন্ড দুঃখ আসে, যাকে আমরা আশ্রয় করে সারা জীবন ও আমার কাছে থাকবে, ওকেই আমি অবলম্বন করে আমি থাকবো, কত কি আমরা আশা করেছিলাম, সে চলে যায়, না মৃত্যু শেষ করে দেয়। তা অপছন্দ হলো, চলে গেল, কত কি সেটা সেপারেশন আছে, অনেক সবসময় আছে। জানি আমরা চিরদিন কোনো মানুষ থাকে না, চিরদিন এক বস্তু একরকমই থাকে না, তার একটা শেষ আছে। তবু আমরা বিশ্বাস করি না, তবু আমরা ওকে একটুখানি এত সব প্রাণ মন দিয়ে ভালোবেসে কি লাভ? একটু মনটা আস্তে আস্তে সরাই, সেটা চেষ্টাই করি না, আরো গভীর গভীর ভালো তার দিকে আমরা আকর্ষিত হয়ে আরো কষ্ট পাই। তাই জন্য সুখের যে আমাদেরকে উৎস মনে করি, সেটাই কিন্তু দুঃখের কারণ। তার বিয়োগে দুঃখ তো অবশ্যম্ভাবী, কিন্তু তার জন্য সুখও আসে, দুঃখও আসে। যখন মনটা জাগতিক বস্তুর উপরে সবসময় নিবদ্ধ হয়ে আসে, দুঃখ সুখ দুটো আসবে। কিন্তু যিনি জানেন বহির্বস্তুর এই তো লিমিট, জানি প্রচন্ড দুঃখ আসে, প্রচন্ড তাপ, প্রচন্ড যাতনা, তখন তিনি স্থির ধীর থাকেন। কারণটা কি? উদ্বেগ শূন্য থাকেন উনি। কারণটা কি? জানেন তো এর একটা শেষ আছে, সবকিছু আনন্দের উৎসে একটা শেষ আছে, সেটা ওর জানা। তাই জন্য তাতে দুঃখে এসো উদ্বিগ্ন রহিত, উদ্বেগ রহিত হয়ে থাকেন দুঃখে। সুখেও তাই, আমি আর সাকসেস
একটা সাফল্যের পরে আরেকটা সাফল্য আমি পাচ্ছি, কত নাম যশ, কত কি সুখ আনন্দ ভোগ, কত কি হচ্ছে। কিন্তু তিনি জানেন সুখে এত লাফালে কোনো লাভ নেই, কোন দিন সেটা হাত থেকে কিন্তু চলে যাবে, দূরে সরে যাবে। তাই জন্য তখনও কিন্তু আমার কোনো আতিশয্য, বাইরে খুব একটা পুলকিত হয়ে তার পিছনে ছুটাছুটি, সেটাও থাকে না। উদ্বেগ রহিত দুঃখে, আর স্পৃহা রহিত, উচ্ছ্বাস রহিত আনন্দের সময় হতো। কারণটা কি? তিনি স্থিত দেহি। তার কোনো এই সামান্য সামান্য ব্যাপারের জন্য তিনি উতলা হয়ে যান না, তিনি স্থিত হয়ে আছেন। কেন স্থিত হয়ে আছেন? উনি জানেন সুখ এবং দুঃখ সবকিছু বহির যে কোনো বস্তুর উপরে আমরা যখন নির্ভর করি আসবে, এটা তো জানাই তো কথা। কারণ তার মনটা এমন একটা দৃঢ়ভাবে একটা পরম সত্যকে আশ্রয় করে আছে, এসবগুলো কিছু তাকে এফেক্টই করে না, প্রভাব বিস্তার করতে পারে না। আপনারা দেখবেন যখন ঝড় উঠে, গাছপালা এইসব জিনিসগুলো নাড়ানাড়ি করে কত কি লাফায় টাফায়, কিন্তু বিরাট বড় পাথরে কোনো কিছু হেলদোল হয় তা তো হয় না। তো কারণ সে তো অনেক বেশি স্থির হয়ে তার আধারে বসে আছে কিনা, তার কিছুই হয় না। ঠিক তেমনি আর কি তিনি স্থিত, পরম সত্যে উনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। এই সামান্য সামান্যগুলো ওর উপরে কিছু প্রভাব বিস্তার করে না। দুঃখেষু অনুদ্বিগ্ন মনাহা, সুখেষু বিগত স্পৃহা, ভীত রাগ ভয় ক্রোধ। উনি রাগ, ভয়, ক্রোধের অতীত তিনি, তাকে অতিক্রম করেছেন। ভীতাহা, তার বাইরে তিনি। কিরকম? দেখুন আমাদের রাগ, এখানে রাগ মানে সংস্কৃত রাগ হলো আসক্তি, অনুরাগ। আর রাগ আছে, আর ভয় আছে, আর ক্রোধ আছে। এই তিনটে কিন্তু তার ভিতরে লেশ মাত্র দেখতে পাবে না। তার কারণটা কি? আমাদের কখন আসক্তি আসে, তার প্রতি যদি ভীষণ অনুরাগ থাকে আমার, তাকে ছাড়া চলবে না জীবন, তার জন্য ওকে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করবে। আমার তার প্রতি কোনো আসক্তিই নেই, কারণ আমি যাকে ধরে আছি আমি জানি সে চিরস্থায়ী। এসব জিনিসগুলো আসবে আর চলে যাবে, তার প্রতি আসক্তি কি করে হবে মনে? যেমন ঠাকুর বলতেন, ভালো মিচুরি পানা আপনারা খেতে পারেন, আপনার কাছেই আছে, আপনি এটা চিটে গুঁড়োর পানার জন্য ভীষণ আসক্ত হবেন, সেটা দিলেও তোমাকে, না দিলেও বয়ে গেল। তাতে ও আমাকে আমি পেলাম না, আমি পেলাম না বলে কোনো হাউতাস করতে থাকবেন, কোনো অনুরাগ থাকবে না তার প্রতি। তো রাগ মুক্ত হওয়া, অনুরাগ মুক্ত হওয়া, আসক্তি মুক্ত হওয়া, রাগ, দ্বেষ, রাগ, ভয়া। যদি বাইরে বস্তুর উপরে আমাদের সমস্ত আনন্দ যদি নির্ভর করে না, সবসময় ভয় করে কখন ও আমাকে ত্যাগ করে চলে যাবে, কি জানি বাবা, কখন হাত ছাড়া হয়ে যাবে, কখন আমি, আমার অনেক টাকা পয়সা আছে, আমি সবসময় ভয় করি বাবা কোন সময় কোন দিক থেকে চোর ঢুকে পড়বে, সবগুলো নিয়ে চলে যাবে। একটা ভয় ভিতরে, সবকিছুতে ভয়। দেখবেন বৈরাগ্য, বিবেক বৈরাগ্য গ্রন্থ, সেখানে শঙ্করাচার্য বলতেন সর্বম ভয়ম বৈরাগ্যম একম অভয়ম। জগতের সমস্ত জিনিসগুলো, আরোগ্যে ভয়, বাবা কখন আমার, যদি শুনি এই অমুক রোগ নাকি চারিদিকে স্প্রেড হচ্ছে, কি জানি বাবা আমাকে সাবধানে থাকতে হবে, সেখান থেকে দূরে থাকতে হবে, ভয় থাকে কখন আমি হারিয়ে ফেলবো, কখন আমার কাছ থেকে চলে যাবে। কিন্তু তিনি জানেন এসবগুলো থাকুক না চলে যাক, তাতে কিছু এসে যাবে না। মানে তিনি যদি ধীর স্থির হন, তাকে এই তিনটে আর কি, প্রথম হলো আসক্তি, দ্বিতীয় হলো সে চলে যাবে, চলে যাবে, আমি হারিয়ে ফেলবো, গেল গেল এই ভয়ও থাকে না, সে চলে যাবে, কে আমার কাছ থেকে কেড়ে নিল, তারপরে তো প্রচন্ড রাগও তো থাকে, ক্রোধ হয়, প্রচন্ড মনে অভিমান হয়, ভীষণ তার প্রতি একটা রাগ আসে, সেটাও থাকবে না।
তাই জন্য বলছেন ভীত রাগ ভয় ক্রোধ। তো দ্বিতীয় লক্ষণ রূপে উনি এখানে বর্ণনা করলেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনাহ, সুখেষু বিগত স্পৃহ, আর ভীত রাগ ভয় ক্রোধ। আমাদের যখন প্রথম রাগ হয়, প্রচন্ড রাগ হয়, প্রচন্ড আমাদের দুঃখ হয়, মনের ভিতরে ভীষণ একটা ভয় করে সবসময় যদি আমরা অনুসন্ধান করি কেন আমার এটা, আমার যে আসক্তি, কিছু একটা আমি চাই, তার জন্য ওটা চলে যাবে বোধহয়, এই চিন্তায় কিন্তু আমার এইসবগুলো আসে, তাই না? ঠাকুর এত সুন্দর করে বলেছে, উনি অবধূতের গল্প বলতে বলেছেন, একটা চিল একটা ছোট মাছ নাকি কোথায় পেয়েছিল, ওটা ধরেছিল মুখে, তার পিছনে কত রে বাবা, ওটা ফেলে দিল, বাস আর কোনো ভয় নেই, কেউ ওর কাছে তো, আর ওর পিছনে এতগুলো চিলগুলো একেবারে চিৎকার করে করে ওকে অ্যাটাক করছিল, তারা সবাই ওদিকে গেল, এখানে আর আসবে না, সেটা ছেড়ে দিলে হল। সামান্য সামান্য জিনিসের প্রতি আমাদের এত আসক্তি, সেটা চলে যাবে বলে ভয়, সেটা কেউ কেড়ে নিলে তাদের প্রতি প্রচন্ড রাগ, এই কোনোটাও আমাদের মনে আর উদয় হয় না। নিশ্চিন্ত হে ভগবানের তার চরণে আশ্রয় দিলে জীবন যাপন করতে পারলে কত পরমা শান্তি, পরম সত্যকে লাভ করবার জন্য যে অনুসন্ধান করে তার যে কত, ওনার মন যে কত স্থিত, কত শান্তিতে তিনি থাকলেন, তার মন যে সত্যি সত্যি তারই মন স্থিত স্থিততিহি, এটা বলবার জন্য দুটো উনি লক্ষণগুলো বললেন। প্রথম লক্ষণ হলো প্রজাহাতি যদা কামান, সমস্ত আসক্তি শূন্য তিনি, কোনো জাগতিক ব্যাপারে তিনি ওর কোনো স্পৃহা নেই, সে আসতে আসবে, চলে গেলে চলে যাবে, তাকে কিন্তু তার সেটাকে নিয়ে তিনি এতটুকু ব্যস্ত নন। আর কারণ তার সমস্ত দুঃখ আনন্দ সবকিছুর মূল অন্তরে তিনি রেখেছেন, অন্তরে তিনি অনুভব করলেন, তার অনুসন্ধানে তিনি সদা সর্বদা তৃপ্ত, শান্তির অনুসন্ধান ভিতরে পেয়ে গেছেন, তার জন্য তিনি স্থিতদিহী। তারপরের লক্ষণ হিসেবে বলছেন তার কিন্তু কোনো বাইরের দুঃখ তাকে কোনোদিন তাচ্ছি করে না, স্পর্শই করে না, তাই সুখও তাই। সুখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। তারপরে তার ভয় ক্রোধ, আমাদের সর্বদা সারা দিনে দেখবেন আমি কতবার রাগ করেছি, কতবার আমি চেঁচামেচি করেছি, কতবার আমার এরকম প্রচন্ড ইচ্ছা হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আশা ভঙ্গ হলো বলে দুঃখ হয়েছে। লক্ষ্য করলে আমরা দেখতে পারবো তার সমস্ত মূলে কি আছে, এই যে এক্সপেকটেশন ফ্রম আউটসাইড, আশা করেছিলাম, আশাই সর্ব দুঃখ নাম মূল বলে ভগবান বুদ্ধ বলেছেন। কিছু একটা আমার আশা ছিল, এটা এরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে, সেরকম পেয়ে যাব, কিছু পেলাম না, তার জন্য দুঃখ, তার জন্য মনে মনে এত ভয়ঙ্কর একটা ক্ষোভ মনের ভিতরে, এটা হলো না যেমন ভাবে, তার জন্য যত সমস্ত আমাদের এই যে মনটা যদি বহির্মুখী করলে যত রকমের তাপ আমাদের ভোগ করতে হবে, অন্তর্মুখী আত্মনি এবং আত্মনা তুষ্ট, তাহলে দেখবেন সেই চির শান্তি চিরস্থায়ী ভাবে আমরা যে অনুভব করতে পারি, সেটাই এই দুটো লক্ষণের দ্বারা আমরা জানতে পারি। থাক আজকে এই পর্যন্ত। আজকে মা আমাদের ওখানে বিশেষ পূজা টুজা আছে বলে